এবার আন্দোলনে এসএলএসটির নতুন চাকরি প্রার্থীরা তারা পথে নামলেন এবং করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করেন তারা এবং এরপর বিক্ষোভে বসেন। অবস্থান বিক্ষোভ নতুন চাকরি প্রার্থীদের সেন্ট্রাল পার্কের সামনে। অভিজ্ঞতার জন্য 10 নম্বর নিয়ে আপত্তি জানাচ্ছেন নতুন চাকরি প্রার্থীরা। আপনাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে করবেন। আবার বলা হচ্ছে আপনারা আইন নিজেদের হাতে তুলে নেবেন না, আপনারা নিজেদের যা আন্দোলন করার সেটা শান্তিপূর্ণভাবে করবেন। আপনারা অযথা উত্তেজিত হবেন না, শান্তিপূর্ণ থাকবেন। আপনারা শান্তিপূর্ণভাবে যা করার করবেন, আপনারা নিজেদের হাতে আইন তুলে নেবেন না। আপনাদেরকে আবার বলা হচ্ছে সরাসরি কথা বলবো ব্রতদীপ ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, বঞ্চনার অভিযোগ তুলে এসএলএসটির এই সমস্ত নতুন চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছেন, অবস্থান বিক্ষোভ করছেন তারা, কি বক্তব্য তাদের, কি নিয়ে অভিযোগ তাদের? দেখো, প্রায় 5 ঘন্টা হয়ে গেল রাজপথের উপরেই রয়েছেন কিন্তু এই চাকরি প্রার্থীরা। তাদের দাবি 3 দফার দাবি নিয়ে তারা আজকে পথে নেমেছিলেন। করুণাময়ী মোড় থেকে তারা মিছিল করেন, যাওয়ার কথা ছিল বিকাশ ভবন, কিন্তু ঠিক এইখানেই পুলিশ তাদের আটকে দেয়। সেন্ট্রাল পার্কের সামনে ময়ূখ ভবনের যে সিগন্যাল সেখানে পুলিশ ব্যারিকেড করে আটকে দেয়, আর তারপরেই তারা এখানে অবস্থানে বসে যান। তাদের যেটা দাবি রয়েছে 3 দফার দাবি, তার মধ্যে প্রথম হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতার জন্য চাকরি হারা যারা প্রার্থী রয়েছে তাদেরকে যে অতিরিক্ত 10 নম্বর দেওয়া হচ্ছে সেই 10 নম্বর বাতিল করতে হবে। কারণ তাদের যেটা যুক্তি, সেই 10 নম্বর দেওয়ার জন্য যারা নতুন চাকরি প্রার্থী তারা কিন্তু পিছিয়ে পড়ছেন। এমন অনেক চাকরি প্রার্থী রয়েছেন যারা লিখিত পরীক্ষায় 60-এর মধ্যে 60ই পেয়েছেন এবং যেটা শিক্ষাগত যোগ্যতার জন্য তারা 10 নম্বর অর্থাৎ 70, কিন্তু তা সত্ত্বেও তারা ইন্টারভিউতে ডাক পাচ্ছেন না। এবং সেখানেই তাদের যুক্তি যে চাকরি হারা যারা প্রার্থী রয়েছে তারা অতিরিক্ত 10 নম্বর পাওয়ার জন্য তারা অগ্রাধিকার পাচ্ছেন ইন্টারভিউতে, এবং যারা লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন তারা কিন্তু চাকরি পাচ্ছেন। এর পাশাপাশি তাদের যেটা বক্তব্য যে যাদের যাদের ইন্টারভিউতে ডাকা হয়েছে প্রত্যেকের ওএমআর শিট প্রকাশ্যে আনতে হবে, এবং সর্বোপরি যে শূন্যপদের কথা ঘোষণা করেছিল এসএসসি সেই শূন্যপদ বাড়াতে হবে। অর্থাৎ চাকরিহারা শিক্ষকদের অতিরিক্ত 10 নম্বর দেওয়ায় পিছিয়ে পড়ছেন তারা, এটাই মূলত তাদের বক্তব্য এবং একাধিক দাবি নিয়ে তারা আজ পথে নেমেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন শোনাবো। একেবারেই নেই, এটা কোনো এসএসসির সঙ্গে কথা হয়েছে, এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। মামলার মতো হোক না, সে কি আছে, কি করা যাবে? দেখুন, এটা নিয়ে এসএসসি নতুনদের ক্ষেত্রে যে কথাটা আপনারা বলছেন, এসএসসি কাছ থেকে আমার কাছে কোনো এই মুহূর্তে তারা কোনো এসএসসির কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডেপুটেশন, তাও আমি জানি না। তাহলে এটা নিয়ে যতক্ষণ না এসএসসির সঙ্গে আমি কথা বলতে পারছি ততক্ষণ এটা আমি বলতে পারবো না। যারা তার আগে পরীক্ষায় বসুক না, ইন্টারভিউ দিক, প্রসেস শেষ হোক। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না। এসএসসির ইন্টারভিউয়ের তালিকায় দাগি প্রার্থীদের নাম এবং এই নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হলো হাইকোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিভাবে পরীক্ষায় বসলেন দাগিরা, কিভাবে ইন্টারভিউয়ের তালিকায় নাম, এই প্রশ্ন তুলে মামলা দায়ের হলো। একমাত্র বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এত সতর্কতা সত্ত্বেও দাগি প্রার্থীরা সুযোগ পেলে ভেরিফিকেশনের সময় তাদের বাদ দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশনের হাতে সেই ক্ষমতা সবসময়ই আছে, প্রেস বিবৃতিতে জানালো স্কুল শিক্ষা দপ্তর।